লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম। রাতে ড্রাগন খেতে বৈদ্যুতিক বাল্ব জ্বালানোয় ফুল ও ফল বেশি হচ্ছে। চায়না থেকে লাইট সংগ্রহ করে এ চাষ করে বেশ লাভবান হয়েছেন তিনি। আমি এবছর ৮ বিঘা জমিতে লাইট ব্যবহার করে ড্রাগন ফলের চাষ করতেছি। আমার গত বছর আমি ৭ লাখ টাকা পার বিঘাতে বিক্রি করছিলাম। এবছর আশা করতেছি এরকমই পার বিঘাতে বিক্রি করতে পারবো। কারণটা হচ্ছে যে আমাদের শীতকালের দিনটা ছোট হয়ে যায়। এই ড্রাগন ফল মূলত ১২ ঘন্টা ওর আলো পাইতে হয়। এই আলো পাওয়ার জন্য আমরা অফ সিজনে এই লাইটটা ব্যবহার করতেছি। এটা পার বিঘাতে আপনার ২ থেকে ৩ লক্ষ টাকা খরচ হচ্ছে। লাভের অংশটা আমরা একটা হিসেব করে দেখছি, আমাদের সব খরচ বাদ দিয়ে গত বছর আমাদের ৫ লাখ করে লাভ হয়েছিল। আমাদের এই অঞ্চলটা হচ্ছে ড্রাগনের রাজধানী। মাঝে মধ্যে আমরা এই রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে যাওয়ার পথে সন্ধ্যার সময় দেখি যে লাইটিং খুব সুন্দর দেখা যায়। মাঝে মধ্যে আসি, বন্ধু বান্ধবরা আসে, একসাথে আসি, এসে ঘুরে টুরে দেখে যায়। আমি ঢাকা থেকে আসছি, আমি ঢাকাতেই থাকি, মূলত পড়াশোনা করি। তো ড্রাগন আসলে গ্রীষ্মকালীন একটা ফসল, এটা আমি জানি। এর আগে হয়তো বা দেখছিলাম গ্রীষ্মকালে আসা হয়েছে, কিন্তু প্রথম আমি শুনছিলাম যে আমার ফ্রেন্ডের থ্রুতে যে লাইটিং পদ্ধতির মাধ্যমে আসলে ড্রাগন অনেক ফুল আসছে, বা একটা বলতে পারেন একটা আমাদের কাছে একটা পর্যটন কেন্দ্রের মতো মনে হয়েছে আর কি। মনে হচ্ছে যে একটা পর্যটন কোনো একটা জায়গা, যে দেখলে সেখানে মানে ফুল আছে, ফল আছে, একটা গ্রীষ্মকালীন ফল, এটা দেখতেই তো আসলে ভালো লাগে। তো যার কারণে আমি আমার ফ্রেন্ডের সাথে আসলাম, এই তো এসে ঘুরলাম ফিরলাম, দেখলাম, ইভেন খাইলাম, আপনাদের সামনে দেখলেন। তো দেখতে পাচ্ছেন আমরা এই যে শীতকালীন যে ফলটা, এটার দাম কিন্তু সবসময় একটু বেশি থাকে। ইভেন এই যে বাগানে যে পরিমাণে ফুল ফল এখন রয়েছে, এটা দেখে আসলে বোঝার উপায় না যে এখন আসলে কি শীতকাল মানে অফ সিজন নাকি সিজন। মানে দেখে মনে হচ্ছে যে সম্পূর্ণ এখন ড্রাগনের সিজন চলছে। তো মোটামুটি কৃত্রিমভাবে আলো জ্বালানোর পরে ড্রাগন বাগানে ফুল আসছে, এবং এই ফুল থেকে আমি মনে করি যে যারা এই চাষের সাথে সম্পৃক্ত আছেন, এই লাইটিংয়ের মাধ্যমে অনেক উপকৃত হবেন এবং এর থেকে লাভবান হওয়ার আশা করা যায়। ড্রাগন লাইটিং ইতিপূর্বে কম জমিতেই ছিল। তো পরবর্তীতে যখন বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে গৌরীনাথপুর সহ অন্যান্য অঞ্চলে, তো সেক্ষেত্রে দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। মানে লাইট জ্বলার পরে বাগানটা অনেক সুন্দর লাগে। আর যে বাগানগুলোতে বেশি ফল আসছে, ফুল আসছে, সে বাগানগুলোতে আরও সুন্দর লাগে। সব মিলিয়ে ফল দেখার উদ্দেশ্যে, লাইটিং দেখার উদ্দেশ্যে দর্শনার্থী সবসময় আসে। অসময়ে উৎপাদিত এ ড্রাগন বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। লাইটিং পদ্ধতিতে এ ড্রাগন চাষ দেখতে প্রতিদিন ভিড় জমান দর্শনার্থীরা। এদিকে ড্রাগনের রোগবালাই দমন ও মোটাতাজাকরণের সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। ড্রাগন মূলত গ্রীষ্মকালীয় ফল, কিন্তু বর্তমানে মহেশপুরে শীতকালে দিনের দৈর্ঘ্যকে বৃদ্ধি করে লাইটিং পদ্ধতির মাধ্যমে ড্রাগনের চাষ করা হচ্ছে, এবং এবছর এই উপজেলায় প্রায় ৫০০ বিঘার উপরে জমিতে এই লাইটিং পদ্ধতি প্রয়োগ করে ড্রাগন চাষ করা হচ্ছে। এর ফলে যেমন যে আমরা শীতকালে যেমন ফলের অনেক অভাব থাকে, তাছাড়া যে এই সময় যে ড্রাগন ফলগুলো পাওয়া যায় সেগুলোর সাইজও যেরকম ভালো হয় এবং পুষ্টিগুণও ভালো থাকে, বিধায় ক্রেতার নিকট অনেক চাহিদা থাকে, এবং কৃষকগণ এই পদ্ধতি প্রয়োগ করে লাভবান হচ্ছেন। এবং এ কারণে প্রতি বছরই ড্রাগন লাইটিং পদ্ধতির মাধ্যমে এই ড্রাগনের আবাদটা মহেশপুরে বেড়েই চলেছে। তবে ড্রাগন চাষ করতে গেলে এতে বেশ কিছু রোগবালাই দেখা যায়, সে বিষয়ে কৃষকদের কৃষি বিভাগ সার্বিকভাবে পরামর্শ দিয়ে আসছে। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবছর ঝিনাইদহে ৭০০ হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।